কি তালতলা গ্যারেজ পট্টি বলে। এখানে গাড়ির সব ধরনের কাজ করানো হয়। শুধু গাড়ি আপনার আগুন যখন লাগছে, আগুন লাগার পরে শুধু মনে করেন আগুন বাড়ছে, আগুন কমে নেই। আর একটা মাত্র গাড়ি আসছে আপনার ফায়ার সার্ভিসের। আমাদের ফায়ার সার্ভিস হচ্ছে এই সামনে, এই শান্তিপুরে আমাদের ফায়ার সার্ভিস। এই কাজ থেকে যদি এখানে এক্সট্রা গাড়ি আসে তাহলে বাকি গাড়ি কোথায় ছিল? দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই জানেন যে খিলগাঁও তালতলা মার্কেটে একদম ঠিক তালতলা মার্কেটের নিকটেই একটি গ্যারেজ পট্টি রয়েছে। এখানে আগুন লাগে সন্ধ্যা 7টায়। আগুন লাগার ঠিক কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিসে কিন্তু 10টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে প্রায় 2 ঘন্টা চেষ্টার পরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। আর আগুন নিয়ন্ত্রণে আনার এই ক্ষেত্রে কিন্তু প্রায় অনেকগুলো গাড়ি পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। এইটাই আমরা আসলে এলাকা থেকে জানতে পারছি, যে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কিভাবে আগুন লেগেছে। এই বিষয়টা একটু জানাবো আপনাদের। দুইটা যদি চলে আসে তাহলে আমাদের এত ক্ষতিটা হয় না। আমরা ভাই ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, কীরকম গাড়ির ব্যবসায়ী আমরা। আমাদের প্রতিটা গাড়ি এখানের মধ্যে প্রতিটা গাড়ি মনে করেন এখানে কাজ করাই আমরা। প্রতিটা ওয়ার্কশপে আমাদের গাড়ি। এই গাড়িগুলা শুক্রবার দিন সবাই কিন্তু মিস্ত্রিরা চলে যায়। এই জায়গার মধ্যে আজকে এই অবস্থা পাই, না গাড়ি বার করতে পারলাম, না শোরুম বাঁচাইতে পারলাম, না ওয়ার্কশপ বাঁচাইতে পারলাম, না আগুন নিয়ন্ত্রণে আনতে পারলাম। কিন্তু কেন? মানে ভাই ধারণার কি বলবো, আমারই 6টা গাড়ি চলে গেছে। আমার নিজের যদি 6টা গাড়ি চলে যায়, একটা গাড়ির দাম হলো 18 লক্ষ 22 লক্ষ টাকা একটা গাড়ির দাম, তাহলে 6টা গাড়ি যদি আমার চলে যায়, আরও আমার বন্ধু বান্ধবের গাড়ি আছে, ভাই বেড়াদারের গাড়ি আছে, যারা মানুষের ইনভেস্ট দিয়ে আমরা ব্যবসা করি, সাধারণ মানুষের ইনভেস্ট দিয়ে আমরা ব্যবসা করি, তাদেরকে এখন আমরা কী বুঝাবো? তাদের টাকাটা কোথা থেকে আসবে? এটা আমাদের ব্যর্থতা। আজকে ফায়ার সার্ভিসের জন্য আমি যখন ফায়ার সার্ভিসটা আসলো তখন আমি বললাম যে এই কোনাটা আপনারা আগুনটা নিভাইতে সমস্যা হবে, আপনারা ভিতরে চলে যান। কিন্তু তারা কথা শুনে নাই। দ্বিতীয় গাড়িটা আসলো, তারা এদিকেই মুখ করলো, ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করে নাই। তো সব শেষে আমরা কিন্তু নিরহ, আমরা সাধারণ জনগণ হলো নিরহ। মানে কি, আমরা সব কিছু দিমু, ব্যাট দিমু, ট্যাক্স দিমু, সব দিমু, পারলে আমাকে প্যান্ট খুলে লয়ে যাবো গা, কিন্তু আমাদেরকে সার্ভিস দিবে না। আমাদেরকে বাংলাদেশে সার্ভিস না। পুলিশ কন, র্যাব কন, বিডিবি কন, যারই কন না কেন, এখন মনে করেন মিডিয়ার অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, পুলিশের অভাব নাই, কিন্তু যখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি তখন কেউই ছিল না। এটা তো হইলো আমাদের বাংলাদেশে দুর্ভাগ্য ভাই, এতটুকু বলতে পারছি ভাই। আর আমরা বলতে পারবো না, আমাদের এখন খুবই নিজের শরীরের অবস্থা খুব খারাপ ভাই। আনুমানিকের কথা ভাই কি বলবো এখানে 16টা গ্যারেজ আছে, 16টা গ্যারেজে 4টা করে গাড়ি হইলে কয়টা গাড়ি হয় এবার হিসাব করেন। এই গাড়িগুলো সবই আমাদের কিনা বেচার গাড়ি। তা আমাদের যেরকম গেছে, যে মালিকানা যেগুলো গেছে, সব মিলে অনেক টাকা লস ভাই। এটা আমরা ক্ষতিটা কীভাবে পূরণ করবো? আমাদের কি সরকার দিবে? আপনি দিবেন? আপনি মনে করেন মিডিয়া আপনি প্রচার করতেছেন, আপনি ভিউ বাড়তেছে, আমাদের তো কেউ দিবে না ভাই। আমাদের কি করতে হবে? পিছনে সালা বানতে হবে। তো এই সালা নিয়ে আমাকে ভাই থাকতে হবে ভাই। তো ভালো থাকেন। এখানে রঙের ডেন্টালের কাজ আছে, কাজ করে ডেন্টিং করে, আপনি প্রাইভেট কার কালার করে এখানে, তারপর হচ্ছে প্রাইভেট কার রিপেয়ার করে, সব ধরনের। এটাকে আর কি তালতলা গ্যারেজ পট্টি বলে। এখানে গাড়ির সব ধরনের কাজ করানো হয়। শুধু গাড়ি আপনার আগুন যখন লাগছে, আগুন লাগার পরে শুধু মনে করেন আগুন বাড়ছে, আগুন কমে নেই। আর একটা মাত্র গাড়ি আসছে আপনার ফায়ার সার্ভিসের। আমাদের ফায়ার সার্ভিস হচ্ছে এই সামনে, এই শান্তিপুরে আমাদের ফায়ার সার্ভিস। এই কাজ থেকে যদি এখানে এক্সট্রা গাড়ি আসে তাহলে বাকি গাড়ি কোথায় ছিল? গাড়ির আমাদের মনে করেন আগুন শুধু বাড়তেছিল, আগুন কমার কোনো নাম গন্ধ ছিল না। তো গাড়ি আসছে আপনার, প্রথমে একটা মাত্র গাড়ি আসছে, এই একটা গাড়ি মনে করেন আপনার আগুন থামাইতে চেষ্টা করছে, কিন্তু আগুন থামে নাই, শুধু আগুন বাড়তেছিল। এতক্ষণ গাড়ি কোথায় ছিল? 1 ঘন্টা পর তারপরে যে আপনার গাড়ি আসা শুরু করছে, 1 ঘন্টার বেশি। আগুনটা 7:15-তে লেগেছে, নিচে এই হচ্ছে আপনার কিছুক্ষণ আগে 5 মিনিট হবে। জি, এখনো নিবে নাই, এখন আগুন ভিতরে 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা পরেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরকমটাই আমরা যতটুকু জানতে পেরেছি এলাকাবাসীর থেকে, ওনারা এরকমটাই বলছেন। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব কিছু এলাকাবাসীর সাথে, কিভাবে এই আগুনটা লাগে বা
কি ঘটেছিল এই বিষয়টাই জানবো। কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটি গ্যারেজ পট্টিতে আগুন লাগে, গ্যারেজ পট্টিতে এখানে কেমিক্যালের একটি কাজ করতে যায়, কেমিক্যাল থেকেই কিন্তু আগুনের সূত্রপাত হয়, এরকমটাই আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক আমরা একটু দেখাবো এখানে আসলে ফায়ার সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে অনেকেই আসলে পুলিশ থেকে অনেকেই কাজ করছেন। দেখতে পাচ্ছেন যে খিলগা তালতলা মার্কেটের ঠিক নিকটেই দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো কাছ থেকে। খিলগা তালতলা মার্কেটের থানার ঠিক পাশ থেকেই এই আগুনটির সূত্রপাত হয়। দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে অনেকগুলো ফায়ার সার্ভিসের ইউনিট আসলে কাজ করছেন, দেখতে পাচ্ছেন দর্শক। আসলে গ্যারেজ পট্টি, খিলগা যে গ্যারেজ পট্টি তালতলা মার্কেটের ঠিক নিকটে এই গ্যারেজ পট্টিটা রয়েছে। এই গ্যারেজ পট্টি আসলে পুরে এক পর্যায়ে সার হয়ে যায়, ওখানে অনেকগুলো গাড়ি ছিল, এগুলো পুড়েছে আমরা যতটুকু জানতে পারলাম। দর্শক স্টক করছে উনি মানে খিদমা মেডিকেলে আছে। গোডাউন মিন্স গ্যারেজ না এটা? হ্যাঁ গ্যারেজ, একটা দোকান আছে, ছোট একটা দোকান। গ্যারেজের মধ্যে কি কি জিনিস ছিল? গ্যারেজে গাড়ি ছিল, গাড়ি তারপর তেল মেল অনেক সিলিন্ডার মেল ছিল। হ্যাঁ বাকিগুলো তো ওনারা বের করছে, আর যা ছিল তাতে পুড়ে গেছে। আর ফায়ার সার্ভিস অনেক পরে আসছে, মূলত ত্রিপল লাইনে ব্যর্থতার কারণে। একজন আনসার ভাই আমার মোবাইল দিয়ে ত্রিপল লাইনে বলার পরে ওনারা ফায়ার সার্ভিস পাঠাইছে। তার পরবর্তীতে এখন তাহলে ফায়ার সার্ভিস যদি এত দেরি হয়ে থাকে তাহলে আগুন নিভালো কে বা নিয়ন্ত্রণে আনলো কে? আগুন তো ফায়ার সার্ভিস নিভাইছে, তারপর মানুষ ও জনগণ চেষ্টা করছে, বাট ফায়ার সার্ভিস লেট করে আসছে। আর আগুনটা এত বড় হওয়ার কোনো কারণ হয় না। প্রথম অবস্থা যদি ভালো মতো আসে, আগুন এত বড় হওয়ার কোনো কারণই না, ছোট একটা জিনিস। এখন তো 10টা ইউনিট কাজ করছে, হ্যাঁ। তাদের আরো লোকজন কাজ করছে। আলহামদুলিল্লাহ। শৃঙ্খলা বাহিনী, আলহামদুলিল্লাহ। বা সেনাবাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছে, তারা কি করছে একটু বলতে পারেন? তারা এখন যথেষ্ট সহযোগিতা করছে, বাট প্রথম দিকে তাদের অনেক ব্যর্থতা ছিল। আমাদের জনগণের কথা কেউ দাম দেয় নাই। ফায়ার সার্ভিস অনেক আসতে বলে ভাই অনেক আসতে লেট অনেকে সবাই কেউ কি এখানে আহত বা এখন তো আহত অবশ্যই আহত হয়েছে ভাইয়া। আর আমাদের অনেক হ্যাঁ দেখেছেন নাকি না? হ্যাঁ দেখ অবশ্যই দেখেছি। অনেক জায়গায় অনেক পড়ে আছে, এর মতো পড়া গেছে ভাই অনেক অনেকগুলো অনেকগুলো ভাই